everyone? Just fine. Okay. আজকের আবহাওয়াটা কেমন? অনেক সুন্দর। Very nice. আর অনেক রোদ বাইরে। আজকের আবহাওয়াটা খুবই উত্তপ্ত, বাইরে রোদ, very hot, sunny day. তো বেশ ভালো লাগলো। আমরা আজকে একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে সেন্টেন্স। তো এই জন্য আমরা আগে যে বিষয়টা জেনেছি, আজকের আবহাওয়া কেমন, আজকের বাইরের পরিবেশটা কেমন, আমরা সবাই উত্তর দিয়েছি, তাই না? তা আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমরা কিন্তু বাংলা একটু সুন্দর করে উত্তর দিয়েছি, তাই না? ঠিক এভাবে যদি আমরা ইংরেজিতে উত্তর দিতে চাই বা ইংরেজিতে এই বিষয়টা আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমরা কিভাবে শিখবো বা কিভাবে বলবো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের আজকে পাঠ্য বিষয় কি? সেন্টেন্স। আমি বলার আগে কিন্তু আপনারা বলে ফেলছেন যে আজকে পাঠ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। এটা আমরা কিন্তু আগে এই বিষয়টা বুঝে গেছি। তো ইজি লাগছে কিনা? জি স্যার। সেন্টেন্স বিষয়টা আমরা বাংলায় বলতে বলি কি? বাক্য। আমরা যে কথা বলি, প্রত্যেক মানুষ তার নিজস্ব ভাষায় কথা বলে। আর এই ভাষায় কথা বলার ক্ষেত্রে কখনো সে কারোর কাছে কিছু জানতে চায়, কখনো কিছু সে উত্তর দেয়, আবার কখনো সে মনের আবেগ প্রকাশ করে, এরকম ভিন্ন ভিন্ন ভাবে কথা বলে, তাই না? তো আমরা যখন আপনাদের জিজ্ঞেস করি কেমন আছেন, এটা কেমন ধরনের কথা বলেন? তো জিজ্ঞাসা। ভেরি গুড। আবার যখন এই কেমন আছেন এর উত্তরটা দেই, তখন কি বলি? ভালো আছি, আমি ভালো আছি। এটা কি উত্তর দেই? তাহলে এটা কোন ধরনের বাক্য বলে আমরা বর্ণনা করতে পারি বা বুঝতে পারি? বর্ণনা। আমাদের নিজেদের বর্ণনা দিচ্ছি, আমি কেমন আছি সেই বিষয়টা বর্ণনা দিচ্ছি। তাহলে কিন্তু এটা আমরা বর্ণনামূলক বাক্য হিসেবে ধরে নিয়েছি। অটোমেটিক্যালি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে দুটো জেনে ফেলেছি। আমি কিন্তু আগে বলিনি আমরা সেন্টেন্স কত প্রকার কি কি, আপনারা বলে দিয়েছেন। তো বেশ ইনিশিয়েটিভ, খুবই ভালো উদ্যোগ। এই যে স্টুডেন্টরা বলে দিচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের। তো আমরা একটু জানি যে সেন্টেন্স কয় ধরনের। সেন্টেন্সের আমি যদি বলি সেন্টেন্সের ধরনদের দুটা, আপনাদের কাছে একটু কঠিন লাগবে কি? সেন্টেন্সের ধরনদের দুটা, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা গঠন অনুসারে। সেটা আজকে আমাদের পাঠ্য বিষয় না, আজকে আমাদের সহজ এবং খুব যেটা সহজে বোঝা যায় সেই বিষয়টা নিয়ে আমরা যে মিনিং অর্থ অনুসারে সেই বিষয়টা শিখব। ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি? যেহেতু আমরা সবাই এলিমেন্টারি লেভেলের, তারপরও আমাদের একটু জানা উচিত আধুনিক যুগে এই গ্রামার সেকশনের অর্থ অনুসারে যে 5টা বাক্য, এটাকে শর্ট করে এখন অক্সফোর্ড সহ ইন্ডিয়ান কিছু গ্রামার রাইটার আছে, এটা 4 প্রকারে নিয়ে আসছে। এটা আমরা মনে হয় অনেকেই জানি। সেখানে এই ইম্পারেটিভ আর অবজেক্টিভকে ওরা ইম্পোর্ট করে দিয়েছে। তো এটা আমাদের আজকের বিষয় না, কিন্তু আপনাদের জাস্ট একটা ক্লু দিয়ে রাখলাম। আপনাদের মনে হতে পারে যে কেউ যদি জিজ্ঞেস করে এইরকম বিড়ম্বনায় না পড়ে আমরা যেন সঠিক উত্তর দিতে পারি যে আধুনিক যুগে অক্সফোর্ড সহ অন্যান্য দেশে কয়েকটা দেশে চালু করে দিয়েছে অলরেডি এদেরকে ইম্পোর্ট করে। ঠিক আছে? এরা ইম্পারেটিভ অবজেক্টিভ থেকে ওরা স্কিপ করে দিয়েছে। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে দুটো সেন্টেন্স শিখবো, যে দুটো আপনাদের কাছে বাংলা দিয়েছি। কি কি বাংলা দিয়েছিলাম বলেন তো? অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, বর্ণনা এবং প্রশ্ন জিজ্ঞাসা। আচ্ছা, তো প্রশ্ন আমরা প্যাটার্ন অনুসারে আসলে যদি একটু উল্টো করে শিখি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এটা কি আপনাদের কাছে আমি কি বলছি বলেন তো? প্রশ্ন করছি, জানতে চাচ্ছি, তাই না? জানতে চাচ্ছি। এই উত্তরটা আপনি কিভাবে দিবেন? আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা বাংলা থেকেই শুরু করি। আপনি কেমন আছেন? এখানে কি হলো? জানতে চাও, তাই না? এটাকে আমরা ইংরেজি ট্রান্সলেট করলে আসে কি? ভেরি ফাইন। বলে দিচ্ছেন হাউ আর ইউ, মানে আপনারা কেমন আছেন। তো এই যে বাক্যটা হলো
এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা হাউ আছে, এরপরে একটা ভার্ব আছে, এরপরে একটা সাবজেক্ট আছে, সেটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আমরা বলতে পারি যে কেমন আছে বা এই ধরনের যত বাক্য আছে যেখান থেকে আমরা জানতে চাই, আমরা আজকে গঠন বা বড় ডেফিনেশনে যাব না, আজকে শুধু আমরা পরিচিতি পর্ব নিব। তো যে বাক্যটি আমরা শুধুমাত্র কোনো কিছু জানতে চাই বা কোনো বিষয়ে জিজ্ঞাসা করি, কোনো বিষয়ে জিজ্ঞাসা করি বা জানতে চাই, সেগুলো ইন্টারোগেটিভ। ওকে, এখন আসেন আমি পিছন থেকে যাচ্ছি। আমি ভালো আছি, I'm fine. আমি ভালো আছি। এটা কি করেছি বলেন তো? আমার সম্পর্কে বর্ণনা দিয়েছি। আমি যদি খারাপ থাকি তাহলে ফাইন না হয়ে তো আরো খারাপ কিছু হতে পারে, তাই না? ব্যাড হতে পারে, ওয়ার্স হতে পারে, বেশি খারাপ থাকতে পারে। আবার আমরা অনেক সময় যে আগের মতোই আছি এরকম বলি না, যে আগের মতোই যাচ্ছে, দিন আর ভালো হচ্ছে না, আম সো সো, তাই না? আম সো সো, এটা আমাদের মনে হয় বেশিই হয়, তাই না? দিনটা মনে হয় যেন ভালো হচ্ছে না, আগের মতোই চলছে, আম সো সো, মানে আবার চলছে। আচ্ছা, তো আমরা যেটা জানতে পারলাম যে প্রশ্নের উত্তরে আমরা কি করি, আমরা বর্ণনা করে নেই যে কোনো বিষয়, সেটা নিজের হোক, অন্য কিছু বিষয় জানতে চাইলে সেই বিষয় হোক, তাই না? আমাদের আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে আমরা আবহাওয়ার বর্ণনা দেই। তো আমরা যে প্রশ্নমূলক বাক্য আছে তার যে বর্ণনা দেই সেটা হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক। এটা হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক। ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে একটু ভাত খাই। হ্যাঁ।